বেশ কিছুদিন ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চলছে অচলাবস্থা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কর্মী তপন নাগের সাসপেনশন ঘিরে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অশিক্ষক কর্মীদের সাথে বিরোধ তৈরি হয়েছে উপাচার্যের। তৃণমূলপন্থী অশিক্ষক কর্মীরা তাদের অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন। এবারে অচলাবস্থা কাটাতে ময়দানে নামলেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা। বিশ্ববিদ্যালয়ের আধিকারিক সমিতির পক্ষ থেকে শুরু হলো আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের আধিকারিক সমিতির সদস্যরা পাল্টা অবস্থানে বসলেন। বিশ্ববিদ্যালয়ের আধিকারিক সমিতির সম্পাদক ডক্টর দিব্যেন্দু ভট্টাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের এক কর্মীর সাসপেনশন ঘিরে অচলাবস্থা চলছে। তার মধ্যেও তারা ছাত্রছাত্রীদের পরিষেবা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিভিন্ন সময় তাদের তালা মেরে দেওয়া হচ্ছে, তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে। তারা চান পরিস্থিতি স্বাভাবিক হোক। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বিগত প্রায় 2 মাস ধরে বিশ্ববিদ্যালয়ে একজন কর্মচারীর সাসপেনশনের জন্য আন্দোলন চলছে এবং সেই বিষয়ে আমরা আমাদের সুনির্দিষ্ট মতামত জানিয়েছি উপাচার্যকে, কী হওয়া উচিত না হওয়া উচিত। তা সত্ত্বেও এবং তারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছেন না। আমরা ছাত্রদের পরিষেবাটা চালানোর জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। তারপরেও আমরা যারা আধিকারিকরা কাজ করার চেষ্টা করছেন, তাদের বিভিন্ন বিভাগে তালা মেরে দেওয়া হচ্ছে, কাজ করতে পারছেন না, কাজ করতে না বলার চেষ্টা করা হচ্ছে। আমরা শুধুমাত্র আজকে এই দাবি নিয়ে এখানে বসেছি যে রায়গঞ্জ একটা উত্তর দিনাজপুরের পিছিয়ে পড়া রায়গঞ্জ জায়গায় এটা বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে, এটা স্বপ্নের বিশ্ববিদ্যালয়, যাতে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে সঠিক পরিষেবা পান এবং পুনরায় বিশ্ববিদ্যালয় আবার ছাত্রছাত্রীদের কল্লোলে মুখরিত হয়ে ওঠে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অশিক্ষক কর্মী সংগঠনের অবজারভার বিজয় দাস বলেন, তারা দীর্ঘদিন থেকে অভিভাবকহীন। উপাচার্য বাইরে থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন, এক এক সময় এক এক নির্দেশ দিচ্ছেন, তুগুলো কি আচরণ করছেন। এটা সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলছেন ওনারা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা দীর্ঘদিন ধরে অভিভাবকহীন অবস্থায় পড়ে আছি। উনি বিশ্ববিদ্যালয়টা বাইরে থেকে বসে চালাচ্ছে। আমাদের যে ভাইস চ্যান্সেলর আছেন রাজ্যপাল নিযুক্ত, উনি বাইরে থেকে বসে বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন এবং এক এক সময় এক এক অর্ডার দিচ্ছেন। কোনো সময় বলছেন অমুককে এই পদে রাখা যাবে না, কোনো সময় রেজিস্ট্রারকে নির্দেশ দিচ্ছেন যে উনি উচ্চশিক্ষা দপ্তরে যোগাযোগ করতে পারবেন না। এরকম টুকলি দিয়ে আচরণ করছেন। আর আর সেটা তো আছেই। আর পাশাপাশি যেটা বলছেন আপনারা যে আমরা স্টুডেন্টদের সবসময় কাজ করছি, আপনারা প্রমাণ চাইলে আমরা দিয়ে দেবো। কালকেও আমরা বিকেল 5টা অবধি যারা মাইগ্রেশন সার্টিফিকেট নিতে এসেছিলেন প্রত্যেককে আমরা দিয়েছি, দূর দূরান্ত থেকে যারা এসছেন। আমরা যে কাজগুলো একদম করতেই হবে এমার্জেন্সি, সেই কাজগুলো কিন্তু আমরা স্বাভাবিক দেখেছি। তুষার চৌধুরী নামে বিশ্ববিদ্যালয়ের এক সদ্য প্রাক্তন ছাত্র বলেন, তিনি প্রফেশনাল সার্টিফিকেটের জন্য বিশ্ববিদ্যালয়ে এসে ঘুরে যাচ্ছেন। এই অচলাবস্থার জন্য তার কাজ হচ্ছে না। আমি প্রফেশনাল সার্টিফিকেটের জন্য এসেছি, না পাইনি এখনো। মানে আমি কি বলে আরেকটা কলেজে অ্যাডমিশন দেওয়ার জন্য এখানে প্রফেশনাল সার্টিফিকেট চাই, তো ওখানে ভর্তি হওয়ার জন্য এখানে চাচ্ছে, তো আমি পাচ্ছি না। অনেকদিন ধরেই ঘুরছি এখানে। এখানে বলছে যে কি বলে মানে অফিসে কাজ হচ্ছে না, কন্ট্রোলার মানে না, হ্যাঁ মানে অফিসে কাজ হচ্ছে না, ওরকম মিছিল টিছিল হচ্ছে, সেখানে কাজ হবে না এখন, এগুলো সব বলছে বাবা করে। আর এরকম করে টাইম মানে বাড়াচ্ছে। আমি এই তো 2 দিন ধরে ঘুরে যাচ্ছি। 2 তারিখেও একবার এসেছি, তখনও এসেছিলাম, তখন মানে সাবমিট মানে ফর্ম ফিল আপ যেগুলো আছে সেগুলো করে গেছিলাম। তখন বলেছিল 7 দিন পরে আসতে, তো 7 দিন পরে এসেছি। 7 দিন পরে এসে তখন বলছে যে কি বলে এখনো কাজ হয়নি, মানে সব অফিস বন্ধ, স্ট্রাইক চলছে।